এটা হচ্ছে সোনাদিয়া দ্বীপে আমরা যে তাঁবুতে রাত্রি যাপন করলাম সেই তাঁবুটি। নাস্তা কি চলছে? খিচুড়ি ডিম ভাজি নাকি? খিচুড়ি ডিম ভাজি কাঁচামরিচ। দ্বীপে সকালবেলায় আমরা নাস্তা করার পর একটু চা পান করব। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি কক্সবাজারের সোনাদিয়া দ্বীপ থেকে। আমরা রাত্রি যাপন করলাম সোনাদিয়া দ্বীপে। সোনাদিয়া দ্বীপের এই যে পশ্চিম পাড়ায় সিদ্দিক ভাইয়ের যে ক্যাম্পিং সাইট, সেই ক্যাম্পিং সাইটে আমরা অসাধারণ একটি রাত্রি যাপন করে প্রকৃতির সান্নিধ্যে থেকে আর চমৎকার রৌদ্রোজ্জ্বল সকাল দিয়ে আমরা আমাদের আজকের দিনটি শুরু হয়েছে। আজকে 20 ডিসেম্বর 2025 আমরা অবস্থান করছি কক্সবাজারের সোনাদিয়া দ্বীপে। এই হচ্ছে আমাদের ক্যাম্পিং এর জন্য নির্ধারিত যে তাঁবুগুলো রয়েছে। এই তাঁবুগুলোর ভিতরে দুইটা পার্ট রয়েছে। একটা পার্টে ভিতরের অংশ 2-3 জন থাকা যায়, যদিও আমরা 2 জন করে থেকেছিলাম। আর এটা হচ্ছে বাইরের অংশ, এখানেও কিন্তু চাইলে মানুষ থাকতে পারে। আর সব মিলিয়ে আমরা অসাধারণ দারুণ উপভোগ্য ছিল এই সোনাদিয়া দ্বীপের ক্যাম্পেইন। আর আমাদের ঠিক এই পাশে আপনাদেরকে যদি দেখাই, এই সামনেই হচ্ছে আমাদের পশ্চিম পাড়া যে সমুদ্র সৈকত। এই পুরো সোনাদিয়া দ্বীপটাই কিন্তু সৈকত রয়েছে, সৈকতে ঘুরে বেড়ানোর মতো চমৎকার সুবিশাল সুদীর্ঘ সমুদ্র সৈকত রয়েছে। তো আমরা পশ্চিম পাড়ার এই বিচের পাশেই আমাদের এই ক্যাম্পিংটা ছিল। সামনে গেলেই সমুদ্র আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর এই হলো ঝাউবনটা কিন্তু বেশ চমৎকার। এই ঝাউবনে বড় বড় এবং পুরাতন বেশ কিছু ঝাউ গাছ রয়েছে। এই গাছগুলো এখানকার সৌন্দর্যটাকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে। তা আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন। আপনাদের মূল্যবান সময় বের করে এখানে আসলে আপনাদের নিশ্চয়ই এই সোনাদিয়া দ্বীপ হতাশ করবে না, ভালো লাগবে, ভালো সময় কাটাতে পারবেন। সোনাদিয়া দ্বীপে কিভাবে আসবেন, খাবার নিয়ে আপনাদের নানা রকম দুশ্চিন্তা আছে, ওয়াশরুম নিয়ে দুশ্চিন্তা আছে, বিদ্যুৎ আছে কিনা, এই নানা রকম প্রশ্ন আপনাদের থেকে থাকে। তো এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে আমাকে জানাবেন। সব কিছুই আমি বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব, কমেন্টে জানাবেন। এর মধ্যেও একটু সংক্ষিপ্ত করে বলে দিই, সোনাদিয়া দ্বীপে আসা একেবারে সহজ। কক্সবাজার এসে 6 নম্বর ঘাটে চলে আসবেন, রিক্সা অটো সিএনজিতে করে, বেশি নিবে না, 40-50 টাকা নিবে। আমি সুগন্ধা বীচ থেকে বা কলাতলি বীচ থেকে বলতেছি। তারপরে ওখানে এসে স্পিড বোটে আপনারা চলে আসবেন, রিজার্ভ নিয়ে আসতে হবে। এক স্পিড বোটের ভাড়াটা একটু বেশি হবে, কারণ হলো আপনার আপ ডাউনের ভাড়া নিবে ওরা। আপ ডাউনে প্রায় 5 থেকে 6,000 টাকা ওরা ভাড়া নিবে, 10 জনের একটা স্পিড বোট। তারপর এখানে এসে থাকার জন্য হচ্ছে আপনাদের এই ক্যাম্পিং করে থাকতে পারবেন, রাত্রি যাপন করতে পারবেন। আর যারা এই ক্যাম্পিং আপনাদেরকে প্রোভাইড করবে তারা খাবারের জন্য ব্যবস্থা করে রেখেছে, সেখানে খাবারও খেতে পারবেন। ওয়াশরুম রয়েছে পর্যাপ্ত পরিমাণে। বিদ্যুতের ব্যবস্থা নেই, তবে সোলার দিয়ে লাইট আলো জ্বালানো হয়। যথেষ্ট পাওয়ার ব্যাংক নিয়ে আসবেন যাতে আপনার ইলেকট্রিক ডিভাইসগুলোকে চার্জ করে নিতে পারেন। এছাড়া আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে কমেন্টে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, আমি আপনাদেরকে প্রয়োজনীয় তথ্য দিয়ে রাখব। আর আপনারা যারা এই সোনাদিয়া দ্বীপে এবং বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে ঘুরতে আসবেন, সেখানে আসার সময় কয়েকটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে। সেটা হলো আপনারা এমন পোশাক পরে আসবেন যে পোশাকগুলো পানিতে ভেজানো যায়। কারণ হলো আপনাদের বোট, স্পিড বোট যেখানে নামাবে, জোয়ার ভাটার কারণে এমন হতে পারে যে আপনাকে সাগরের অনেকটা মাঝে নামতে হবে, যেখানে কোমর পানি অথবা হাঁটু পানি পর্যন্ত হতে পারে। তো কাপড় ভিজিয়েও আসা লাগতে পারে, এটা একটা সমস্যা আছে। তবে এটা সব সময়ের জন্য না, ভাটা থাকলে এই সমস্যাটা হয়। আর দ্বিতীয় যে মনে রাখার বিষয় সেটি হলো এই দেশ, এই প্রকৃতি আমাদের, এই দর্শনীয় স্থানগুলোর প্রকৃতি পরিবেশের পরিবেশ রক্ষা করা আমাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব। আমরা নিজেরা ঘুরবো, অন্যকে ঘোরার জন্য সুযোগ করে দেব। আমরা যারা পলিথিন, প্লাস্টিক, অন্যান্য জিনিসগুলো ব্যবহার করব, সেগুলো যেন একটি নির্দিষ্ট জায়গায় রাখি এবং এই দ্বীপগুলোকে আমরা যেন পরিচ্ছন্ন রেখে
অন্য সকল দর্শনার্থীর জন্য উপযোগী করে রেখে যেতে পারি, সেই বিষয়টি আমাদের মাথায় রাখবো। এটা হচ্ছে সোনাদিয়া দ্বীপে আমরা যে তাঁবুতে রাত্রি যাপন করলাম সেই তাঁবুটি। এই হলো ভিতরের অংশ। আমরা 2 জন এটার ভিতরে থেকেছিলাম। এই হলো একজনের নিজাম ছিল এই পাশে, আমি ছিলাম এই পাশে। এটা হলো উপরের অংশ। এই তাঁবুগুলোতে অনায়াসে খুব আরামেই 3 জন ভিতরের পার্টটাতে থাকা যাবে। এছাড়া বাহিরের যে পার্ট এই অংশেতেও 2-3 জন শুইতে পারবে এমন ব্যবস্থা রয়েছে। আর এটার মধ্যে অনেকগুলো পার্ট রয়েছে, যেমন এইখানে এই যে এটাতে দরজার মতো করে লক করে দেওয়া যায়। আর এদিকে কিন্তু উইন্ডোর মতো অংশ আছে, চাইলে ওদিক থেকে খুলে দেওয়া যায়। আর এই হলো আমাদের সি ভিউ, সামনেই হচ্ছে আমাদের সমুদ্র দেখার ব্যবস্থা আছে, সামনেই বিচ। তো আমরা রাত্রি যাপন করলাম এই টেন্টে। আর খুব ভালো আনন্দময় সময় আমরা অতিবাহিত করলাম এই সোনাদিয়া দ্বীপে। আপনাদেরও আসলে নিশ্চয়ই এই টেন্টগুলোতে রাত্রি যাপন করতে পারেন এবং ভালো সময় কাটবে সেই আশা রাখছি। নিজাম, তোমার কেমন লাগছে এই তাঁবুতে, বলো? তাঁবুতে আসলে এটা আমার দ্বিতীয় অভিজ্ঞতা। আমরা ভার্জিন তারোয়া দ্বীপে এক রাত্রে যাপন করেছিলাম, ওইটা টনটনে ঠান্ডা ছিল। আর এখানে মিষ্টি একটা আবহাওয়া পাইছি আমরা। এই চমৎকার অভিজ্ঞতা এবং পৃথিবীর সকল জঞ্জাল পেছনে ফেলে নতুন একটি অভিজ্ঞতা অর্জন করলাম এবং কোলাহল মুক্ত যেটাকে বলে আর কি, ফ্রেশ একটা আবহাওয়ার মধ্যে চমৎকার দ্বীপে মনে হয় যেন আমরা অন্য একটি জগতে আছি। ঠিক তাই, ভিন্ন জগতে ভিন্ন আঙ্গিকে ভিন্নভাবে আমরা আসলে দিনগুলো অতিবাহিত করলাম। ব্যস্ত কর্মময় জীবনের যে অবসর সময়টুকু নিজের মতো করে প্রকৃতিকে উপভোগ করার, প্রকৃতিকে জানার জন্য যে বেরিয়ে পড়া, সেই বেরিয়ে পড়ার অংশ হিসাবে আমরা টেকনাফ টু কক্সবাজার বিচ হাইকিং, তারপর এই সোনাদিয়া দ্বীপে সাগরের মাঝে আমরা রাত্রি যাপন করে একেবারে প্রকৃতির সান্নিধ্যে থেকে প্রকৃতিকে আমরা উপভোগ করলাম, পর্যবেক্ষণ করলাম, অনেক কিছু জানলাম, অনেক অভিজ্ঞতার সঞ্চার হলো আমাদের জীবনের জন্য। হয়তো এগুলো অনেক সময় কাজে লাগবে। সকালবেলার নাস্তা শুরু হয়ে গেছে। সকালে নাস্তা কি চলছে? খিচুড়ি, ডিম ভাজি নাকি? খিচুড়ি, ডিম ভাজি, কাঁচামরিচ। সময় স্বল্পতার যদি না থাকতো তাহলে আমাদেরকে ভর্তা আইটেমও দিত, কিন্তু আমরা তো 8টায় বের হয়ে যাবো, এই জন্য ওনারা এটা রেডি করতে পারলো। যাই হোক, সকালের নাস্তা খেয়ে আমাদেরকে বোটে উঠতে হবে, কারণ আমাদের এই টিমের 5 জনের ট্রেন হচ্ছে 10টায়। না হয় আমরা আজকে আরো লম্বা সময় থেকে বিচটা এক্সপ্লোর করতে পারতাম। দ্বীপে সকালবেলায় আমরা নাস্তা করার পর একটু চা পান করব। আমাদের চা রেডি হচ্ছে, রং চা, আদা লেবু দিয়ে রং চা। এখানে কিন্তু স্থায়ী কোনো দোকান নেই, অস্থায়ী দোকান। এই যে এই হচ্ছে, এটা একটা দোকান। এরকম অস্থায়ী ছোটখাটো দোকানে চা, বিস্কিট, ড্রিঙ্কস, হালকা চিপস এগুলো পাওয়া যায়। এখানে কোনো কারেন্ট নাই, এই যে সোলার সিস্টেম, ব্যাটারি এগুলো দিয়ে চলতে হয়। আমরা সবাই স্পিড বোটে ওঠার জন্য প্রস্তুত, দাঁড়িয়ে আছি। চা পান করে আমরা বোটে উঠবো। আমরা সোনাদিয়া দ্বীপে যে ক্যাম্পিং প্রোগ্রাম করলাম, ক্যাম্পিং প্রোগ্রাম যিনি অর্গানাইজার, এখানকার ম্যানেজার আমাদের সিদ্দিক ভাইয়ের কাছ থেকে আমি একটু জানতে চাইবো, আপনার এখানে সহজে আসার জন্য
আপনার যে যোগাযোগ নাম্বারটা সেই নাম্বারটা একটু আপনি আপনার পরিচয় দিয়ে একটু আপনার ফোন নাম্বারটা বলে দিন। আমার পরিচয় হচ্ছে মহিষখালী সোনাদিয়া দ্বীপ, মানে এখানে ক্যাম্পিং আইল্যান্ড গ্ল্যাম্পার হাট, মানে আমাদের একটা আমাদের যাতায়াতের ব্যবস্থা হচ্ছে মানে কক্সবাজার দিয়ে মানে আসার যদি সুযোগ সুবিধাও আছে, মহিষখালী দিয়েও আছে, মানে আবার এখানে এসে মানে আপনারা এসে দেখবেন আমাদের সার্ভিসটা কেমন, মানে আমাদের আপ্যায়নটা কেমন, ভালো লাগলে এটাই বাইরের থেকে ফোন নাম্বারটা বলে দেন। 018277873775। ঠিক আছে, আপনারা যারা সোনাদিয়া দ্বীপে ভ্রমণ করতে আসবেন, ক্যাম্পিং করতে আসবেন, ভাইয়ের এই নাম্বারে যোগাযোগ করলেই হবে, সর্বাত্মক সহযোগিতা করবে। আমাদের আপ্যায়ন বোট রিজার্ভ এগুলো নিয়ে কোনো চিন্তা নাই, উনি করে দিবে, শুধু ফোনে যোগাযোগ করলে হবে আর কি। সোনাদিয়া দ্বীপে ক্যাম্পেইন শেষ করে রাত্রি যাপনের পর আমরা সকালবেলায় নাস্তা শেষ করলাম। নাস্তা শেষ করে আমরা বিদায় নিচ্ছি, আলবিদা জানাচ্ছি সোনাদিয়া দ্বীপকে। সোনাদিয়া দ্বীপের এই যে অংশটা, এটা কিন্তু সবুজ গাছ বনায়ন রয়েছে, যেগুলো সমুদ্রের নোনা জলে টিকে থাকে। সে সমস্ত সুন্দরবনের ম্যানগ্রোভ বনের মতো করে এখানে কিন্তু বনায়ন করা হয়েছে। আর এই অংশটাতে বেশ দুর্বাঘাস রয়েছে, পুরো বিস্তীর্ণ তৃণভূমি রয়েছে। এখানে গোচারণ ভূমির মতো রয়েছে, গবাদি পশু চড়ানো হয়ে থাকে। আর এই পাশটাতে কিছু ঘরবাড়ি রয়েছে, যারা এখানে স্থায়ীভাবে বসবাস করে এবং এখানে তারা মৎস্য আহরণ সহ অন্যান্য যে সমুদ্র সাগর কুলের মানুষের যে ধরনের জীবনযাত্রা, সেভাবেই তারা জীবনযাপন করে থাকে। আর একটা ছোট্ট কিন্ডারগার্ডেনের মতো রয়েছে এখানে, তেমন অন্য কোনো স্কুল নেই। নাম হচ্ছে স্বপ্নমাতৃ বিদ্যাপীঠ 3। এটার আরও 2টি শাখা রয়েছে। এটা হচ্ছে এখানে যেটা আছে সেটা হচ্ছে 3 নম্বর শাখা। তো পড়াশোনার জন্য আস্তে আস্তে এখানেও গড়ে উঠতেছে। সামনে আমরা একটা আশ্রয়ন ঘর দেখতে পাচ্ছি, আশ্রয়নের জন্য নির্মাণ করা হয়েছে। সব মিলিয়ে সোনাদিয়া দ্বীপে এই সময়টা আমরা বেশ দারুণভাবে উপভোগ্য ছিল, খুব চমৎকারভাবে আমরা সময় কাটালাম, ভালো সময় কাটলো আমাদের। সামনেই হচ্ছে এই সোনাদিয়া দ্বীপের ভিতরে প্রবেশ করার যে খালটি রয়েছে, সে খালে একটা ঘাট তৈরি করা হয়েছে, সেই ঘাট থেকে আমরা বোটে উঠব। সব মিলিয়ে আমরা সোনাদিয়া দ্বীপে যে একদিনের ক্যাম্পিং, সব কিছু ঠিকঠাক ছিল, চমৎকারভাবে আমরা সময় কাটালাম, বেশ ভালো লাগার মতো সময় কাটালাম আমরা। আপনারাও আসতে পারেন, ঘুরে যেতে পারেন সোনাদিয়া দ্বীপ। সোনাদিয়া দ্বীপের এই অংশে যেখানে একটি খাল প্রবেশ করেছে, সেই খালটিতে যাওয়ার জন্য এই সরু রাস্তাটি তৈরি করা হয়েছে। ঝড়ের সময় কিন্তু এই রাস্তাটি কিছুটা পানির নিচে তলিয়ে যায়, তখন বোট এই পাশ পর্যন্ত আসে। এছাড়া ভাটার সময় এই জায়গাটা শুকনো থাকে, পায়ে হেঁটে ওই ছোট্ট জেটিটা পর্যন্ত গিয়ে বোটে উঠতে হয়।
এইদিকে ঠেলা দাও ঠেলা দাও আলবিদা সোনাদিয়া দ্বীপ। সোনাদিয়া দ্বীপ থেকে আমরা চলে যাচ্ছি আমার কক্সবাজার। মহেশখালী থেকে সোনাদিয়া দ্বীপে আসতে হলে এই ক্যানালটি হয়ে কিন্তু আসা যায়। আমরা যেহেতু কক্সবাজার থেকে স্পিড বোট রিজার্ভ করে এসেছিলাম, তাই আমরা ভাটা থাকার কারণে সাগরের যে গভীর অংশ রয়েছে সেদিক দিয়ে আমরা প্রবেশ করেছিলাম সোনাদিয়া দ্বীপে। কিন্তু আজকে আমরা সোনাদিয়া দ্বীপ থেকে কক্সবাজার যাচ্ছি সোনাদিয়া দ্বীপের মাঝখান দিয়ে যে ক্যানেলটি রয়েছে সেই ক্যানেলে করে। ক্যানেলে কিন্তু জোয়ারের সময় ভালো পানি থাকে, আর এখন অনেকটা ভাটা চলছে বলে পানি কিন্তু খুবই শান্ত, এবং আমরা দুপাশে যে সুন্দরবনের মতো অনেকগুলো বনায়ন রয়েছে সে বনায়ন এর মধ্য দিয়ে কিন্তু যাচ্ছি। আপনারা যারা সোনাদিয়া দ্বীপে আসতে চান তাহলে কম খরচে আসতে হলে মহেশখালী হয়ে এই যে ক্যানেলটি রয়েছে এদিক থেকে আসতে পারেন। এদিকে যাত্রীবাহী ট্রলার চলে, সময় একটু বেশি লাগবে। আর এদিক থেকে কিন্তু সোনাদিয়া দ্বীপের সাথে একটি সংযোগ সেতু রয়েছে, যে সেতুতে করে গাড়িও চলাচল করে, ছোট সিএনজি, সেই গাড়িগুলো চলাচল করার জন্য একটা রাস্তা রয়েছে। যদিও রাস্তার অবস্থা বেশি ভালো না, এটা মহেশখালী হয়ে আসতে হয়। আপনারা সামনে যে সেতুটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সেই সেতু। তো আমরা সোনাদিয়া দ্বীপ থেকে কক্সবাজার যাচ্ছি। আজকের পর্বটি এখানেই শেষ করছি, আবারও কথা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন সকলে, আল্লাহ হাফেজ।